লিফট বন্ধ। উনি ছিল হচ্ছে বিমানের যাত্রী। সৎ পথে কিভাবে অতিরিক্ত ইনকাম করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আসছেন? ঝড় বৃষ্টি কোনো কিছুই আপনাদের ভাইকে আটকে রাখতে পারবে না। অফিস থেকে বের হলাম, লিফট বন্ধ, বাট উবার অ্যাপস অন করার সাথে সাথে একটা ট্রিপস পেয়ে গেছি। এটা হইতেছে কোথায়? এটা হচ্ছে তেজগাঁ ধরি। সো ধরলাম, যাত্রী ভাই কই আছে, ওনাকে একটা মেসেজ দেই। সো দেখতেই থাকেন, নামতেছি। হ্যাঁ, যাত্রীর সাথে কন্টাক্ট করি আর যাত্রীকে কিভাবে নেই সেটাও দেখতে থাকেন। হ্যাঁ, এখন সময় বাজে ঘড়িতে কয়টা জানেন? দেখাই আপনাদেরকে, 12টা 2। ওকে, সো আপনাদের ভাই কিন্তু জীবন যুদ্ধে আগাইতেছে। সো আপনারাও দেখতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আসছেন? হ্যাঁ ভাই, আমার আর 1 মিনিট লাগবে। আপনি উপরে থাকলে নিচে আসতে পারেন। কোথায় যাবেন জানো ভাইয়া? আমি নামতেছি, আমি তেজগাঁও যাবো। আচ্ছা আচ্ছা, 1 মিনিট লাগবে। ওকে, জি, আসসালামু আলাইকুম। ওকে। সো এখন হচ্ছে বেরোবো, যাত্রীর সাথে কথা বলছি। এই যে এক্সট্রিম, এটারে ঢেকে রাখছি, দেখতেই পারতেছেন। হ্যাঁ, আজকে হাঙ্ক নিয়ে বেরোবো। সো দেখতেই থাকেন। হ্যাঁ, এখন যাত্রীকে পিক করতে যাচ্ছি। আচ্ছা, দরকার নেই হেলমেটের। ঠিক আছে ভাই, চাইতেছি হলো তেজগা। হ্যাঁ, ওই যে বাইরে পাইলাম। সমস্যা নেই, কালকে দেখাবো ভাই। হেলমেট নেবেন? হেলমেট আর দেই নাই, বৃষ্টিতে হালকা ভেজা তো। আচ্ছা, আসছি রে ভাই, সরি ভাই। সো ভাইয়াকে পেয়ে গেছি, কিন্তু ব্যাড লাক, হেলমেটটা পুড়ে গেল। রাইটটা স্টার্ট দিই। লোকেশন তো চিনেন না? না না, চিনি না। ও আচ্ছা সরি, এক কষ্ট করে। আচ্ছা। তো এখন ভাইয়ের লোকেশনে যাবো আর কি। ঝুলে রাখবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আসলে বৃষ্টি বাদলের দিন তো, মানে কিছু করার নাই ভাই। যখন আমি বের হইছি তখন দেখতেছি একরকম, আর আমি রিসিভ করলাম ভাই, বিশেষ করে এইমাত্রই নামছে বৃষ্টি, এতক্ষণ ছিল না কিন্তু। হ্যাঁ, আমরা আসলাম, মাত্র আসছে। আসলাম, তারপরে দেখি শুরু হলো। সো এই যে এখন ভাইয়ের লোকেশনে যাবো, আর এই অবস্থায় বৃষ্টির কবলে পড়লাম। এনিওয়ে, ঝড় বৃষ্টি কোনো কিছুই আপনাদের ভাইকে আটকে রাখতে পারবে না, থামায় রাখতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সো অফিস শেষে এখন যাচ্ছি, আর সৎ পথে কিভাবে অতিরিক্ত ইনকাম করি, হ্যাঁ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? সো এনজয় করেন। ট্রিপটা পাইছি হচ্ছে তেজগাঁর উদ্দেশ্যে। সো এখন যাচ্ছি তেজগাঁ। হ্যাঁ, কিভাবে দ্রুত সময়ে যাই তেজগাঁ সব আপনাদের সাথে শেয়ার করা হবে। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। সো বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি। আপনাদের ভাই যাত্রী ভাইয়াকে পিক করে সরাসরি এই যে হাতিরঝিল ঝিলপাড়ের দিক দিয়ে বের হইলাম। রাতের বেলার ফুটেজটা দেখতেই পারতেছেন। হ্যাঁ, কিরকম একটা অবস্থা, কিন্তু এর মধ্যে দিয়ে এগোতে হবে, কিছু করার নাই, কোনো এক্সকিউজ চলবে না। অ্যাকচুয়ালি মানুষের পকেটের টাকা বের করা কিন্তু এত সোজা না ভাই। আপনি মানে বিছানায় ঘুমায় আছেন, আর ঘুম থেকে ওইটার স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার পকেটে কে যেন 1 বান্ডেল টাকা দিয়ে গেছেন। নো নো নো, এগুলা ওই স্বপ্নেই সম্ভব। হ্যাঁ, স্বপ্ন ওইটা না ভাই যেটা আপনি ঘুমায় ঘুমায় দেখেন। স্বপ্ন ওই জিনিসটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। ওকে, সো আপনি যদি কিছু টার্গেট রাখেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ওকে, যেরকম আমি টার্গেট রাখছিলাম, আমি অফিস থেকে বের হব, আর বাসায় যাওয়ার উদ্দেশ্যে যদি কোনো যাত্রী ভাইয়াকে পাই তাহলে সেফলি তাকে তার গন্তব্যে পৌঁছাই দিব, এবং আমার দৈনিক অফিসে যাতায়াতের পথে যেই তেল খরচটা আমার হচ্ছে সেটা যেন আমি এখান থেকেই কাভার করতে পারি। সো আমি কিন্তু সবকিছু ট্রান্সপারেন্ট রাখতেছি, এখানে কিছু চুরি করতেছি না। ওকে, সো এইটাই আপনার একটা টার্গেট থাকতে হবে। আর যেটা সত্যি কথা ভাইয়া, এত বেকার সমাজের মধ্যে, হ্যাঁ, ধরলাম 1 কোটি বাংলাদেশে যদি এখন বর্তমানে বেকার যুব সমাজ থাকে, এর মধ্যে 50 লক্ষ লোকের আর কি বাইক আছে। আচ্ছা, 50 লাখ আমি মনে হয় বেশি বলে ফেলছি না? বেশি বলে ফেলছি তো, 5 লাখ ধরলাম, এভারেজে 5 লাখ। ওকে, মাত্র 5% লোকের বাইক আছে। ওকে, এই তরুণ সমাজের। সো এই যে 5% যারা বাইকার আছেন, হ্যাঁ, এখন সবাই কিন্তু ঢাকায় নাই। সো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, যারা ঢাকায় অবস্থান করতেছেন আর আমার ভিডিওটা যদি আপনি রেগুলার দেখে থাকেন, আপনার সামনে এসে থাকে, ভাইয়া আমি আপনাকে প্লিজ 2 হাত জোর করে আপনাকে অনুরোধ করতেছি, আপনি আপনার বাইকটা অলস বাসায় বসায় না রেখা আপনি উবার পাঠার অফিসে যান, রেজিস্ট্রেশন করেন। হ্যাঁ, আর একটা ভালো ইনকাম করেন। অ্যাটলিস্ট দৈনিক 1,000 টাকাও যদি ইনকাম করতে পারেন, তাও তো অ্যাটলিস্ট মাসে 30,000 টাকা হইলো না? আচ্ছা, ধরলাম আপনার ক্যাপাসিটিতে 1,000 টাকা ইনকাম নাই, আপনি যত নতুন, রাস্তাঘাট কিছুই চিনেন না, আপনি দৈনিক 500 টাকা ঘরে নিলেও কিন্তু আপনি দৈনিক, মানে বুঝতেছেন, মাস শেষে 15,000 টাকা হচ্ছে।
ভাই বিশ্বাস করেন, একটা ফ্রেশ গ্রাজুয়েটকে বাংলাদেশের বাজারে 12 থেকে 15 হাজার টাকাই অফার করে, সিরিয়াসলি। সো আপনি যদি ইন্টারভিউ কল পাচ্ছেন না, আপনি যদি বাসায় বেকার বসে থাকেন, আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনি আপনার বাইকটাকে কাজে লাগান, টাইম ইজ মানি ব্রাদার, ঠিক আছে? আর বর্তমানে সবাই তরুণ। হ্যাঁ, আমি আমার ভিডিওর সেকশনে গিয়ে দেখতে পারি আমার যারা ভিউয়ার্স আছেন এদের বয়সের সংখ্যা হচ্ছে 25 থেকে 34। সো এই যে যে বয়সটা, এটা কিন্তু ইনকামের বয়স ভাই। ওকে, সো আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাকে কোনোভাবেই ডিমোটিভেট করবো না। হ্যাঁ, অবশ্যই আপনি রাইড শেয়ারে আসেন। বর্তমানে বাইক প্রচুর বাড়ছে, ঠিক আছে? ঠিক এরকম কিন্তু প্যাসেঞ্জারও বাড়ছে, কারণ ঢাকা শহরের যেই জ্যাম। আচ্ছা, সেটা বাদ দিলাম, রিয়েল লাইফ সিনারিওতে আসে। এই যে আমার পিছনে যে আমার ভাইয়া, এখন ঘড়িতে রাত কয়টা বাজে? ঘড়িতে কিন্তু এখন সময় রাত বাজে 12টার বেশি। আপনি এখন সিএনজি, তারপর রিক্সা, এগুলাতে উঠতেও তো ভয় লাগে, তাই না? একটা ডাকাতির একটা ব্যাপার আছে। আর বিএনপি সরকার ক্ষমতায়, এটা বিএনপি সরকারের লোকজন দেখে থাকলেও আই ডোন্ট কেয়ার, কারণ আপনারা জানমালের নিরাপত্তা দিতে পারেন না, এটা আপনাদের ডিসক্রেডিট। আওয়ামী লীগের সময় থাকতে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার দেখছেন, আপনাদের ভাই সারা রাত রাইড মারছে, এখন তো আমি বাসে যেতে ভয় পাই মিয়া। তো যাই হোক, আপনারা নিরাপত্তা দেন, আপনাদের প্রশংসাই করব। আমি তো আর আওয়ামী লীগের থেকে টাকা খাই নাই, আর নিজের টাকা খাই কুল পাই না ভাই। কারো টাকা লাগে না ভাইয়া, ইনশাল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। সো গল্প করতে করতে আমি এই যে পুলিশ প্লাজার এখানে চলে আসলাম। আমার গন্তব্যের খুবই কাছে চলে আসছি। আমার মনে হয় সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগতে পারে। সো যেহেতু তেজগাঁ যাবো, হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়ার চেয়ে সেফটিটা ফার্স্ট। সো আমি এর জন্য এত বারবার ডানে বায়ে তাকাই। আমি লাগলে 10 মিনিট আরো বেশি অপেক্ষা করব, এই ব্রিজের উপরে অপেক্ষা করব, যদি সামনে কোনো ঝুঁকি থাকে। কিন্তু আমি হুদাই এই আজাইরা জোরে গিয়া ওই ঘরের মধ্যে 6 মাস বসে থাকার কোনো পক্ষেই আমি না। ওকে, সো এইরকম হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আর আপনি যদি দৈনিক 1-2 হাজার টাকা মাসে ইনকাম করতে পারে, মানে দৈনিক ইনকাম করতে পারেন, মাসে কত টাকা হইলো? 1,000 টাকা ইনকাম করলে মাসে 30,000 টাকা। আর দৈনিক 2,000 টাকা মানে ইনকাম করতে পারলে, ঘরে নিয়ে যেতে পারলে, সব খরচ করে মাস শেষ হইতেছে 60,000 টাকা। এখন যারা 60,000 টাকার চাকরি করে, আপনি কি কোনো সময় তাদের সাথে কথা বলে দেখছেন? আপনি কথা বলে দেখেন, 60,000 টাকার চাকরি পাইতে তার কি পরিমাণ যোগ্যতার দরকার, কি পরিমাণ ওয়েল কোয়ালিফাইড হওয়ার দরকার, ঠিক আছে? তারপরে গিয়ে সে 60,000 টাকা পায়। তাও শুধু তাই না, অভিজ্ঞতা তো থাকতেই হবে। সো বাংলাদেশের চাকরি বাজারটা এরকম। দেখেন ভাইয়া, আমি আপনাকে নিরাশ করতেছি না, আমি আপনাকে ছোট করতেছি না। আপনি আমার ভাই, আপনিও ভাই, আমিও ভাই। আমিও পরিশ্রম করি, আপনি হয়তো অন্য কোনো কাজ করে পরিশ্রম করেন। পরিশ্রম দুইজনই করতেছি, হয়তো একই সময়, বাট কাজটা ভিন্ন, কিন্তু সবাই পরিশ্রম করতেছি। ওকে, সো আমি কোনো কাজকেই ছোট করে দেখতেছি না। সব কাজেরই ভ্যালু আছে, সব কাজেরই ডিমান্ড আছে, টাকা সবাই কামায়। ওকে, সো গল্প মারতে মারতে এই যে আরং এর। আচ্ছা আচ্ছা, আপনার লোকেশন তেজগাঁ দেয়া তো? আচ্ছা, ভাইয়ার এক্সাক্ট লোকেশনটা একটু এই ফাঁকে দেখে নেই। আমি অলরেডি তেজগাঁ ক্রস করতেছি। আর ভাইয়া হচ্ছে এক্সাক্ট লোকেশনটা জানে না, আমি একটু বাইকটা সাইডে থামাই নেই, নাইলে আমার প্রবলেম হইতেছে স্ক্রলিং এ। সো আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে একদম রিয়েল লাইফ সিনারিও ফুটেজ শেয়ার করতেছি ভাইয়া। এখানে কোনো এডিট টিডিট চলে না। আমি দৈনিক যা করি আপনাদের সাথে তাই শেয়ার করি। আমার মোবাইলটা ভেজা, তো এই কারণে আসলে ন্যাভিগেশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। আমি একটু মুছে নিলাম। এখন দেখি ভাইয়া লোকেশন কোথায় দেখাচ্ছে। আমি একদম ঠিক জায়গাতেই আছি। ওকে, আর দেখাইতেছে 5 মিনিট লাগবে। এই যে এদিক দিয়ে যাওয়া যাবে, সামনে দিয়ে যাওয়া যাবে। এদিক এদিক দিয়ে চিপা তো ভাই, সামনে দিয়ে যাই। হ্যাঁ, সো এই যে আমার হাতের ভাই একটা চিপার শর্টকাট আছে। আপনাদের ভাইয়ের কিন্তু রাস্তা মুখ আসতো। ওকে, বাট আমি এই চিপাটা এখন নিব না, দিনের বেলা হইলে নিতাম। কারণ ভাই বিশ্বাস করেন, রাইড মাইরার কয় টাকাই পাবো? এই বাইক নিয়ে গেলে, মোবাইল নিয়ে গেলে, আমার ক্যামেরা নিয়ে গেলে আমি একদম ভাই আবার পথের ফকির ভাই। তখন আপনারা ভিডিও বানাবেন, আমি আপনাদের ভিডিও দেখবো ভাই, এরকম একটা অবস্থা। যাই হোক, সো নিজের সেফটি নিজের কাছে। সো আমি সেটাই অবলম্বন করতেছি। আবার আমার পেছনে যে যাত্রী ভাই আছে, ভাইয়া তো আমার চেয়েও স্মার্ট, ঠিক আছে? ভাইয়া আমাকে কি সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে। এরকম আপনারাও পাবেন। আপনারা রাইড শেয়ারে আসেন, আপনি না চিনলে কি হয়েছে, আপনার পিছনে যে যাত্রী ভাই বসবে, সে দেখবেন যে কোনো না কোনো অভিজ্ঞ রাইড শেয়ার ব্যবহারকারী হবে। হ্যাঁ, আর সে আপনাকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাবে। এনিওয়েজ, আপনার যদি এখন বর্তমানে কোনো কিছুর কমতি থেকে থাকে ভাই, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার চেষ্টা। ওকে, চেষ্টা ছাড়া আপনার আর কোনো কিছুর কমতি নাই। সো আই বেগ ইউ ব্রাদার্স, আপনারা তাড়াতাড়ি আসেন, রাইড শেয়ারে জয়েন করেন। ঠিক আছে, দৈনিক কিন্তু কেউ না কেউ ঠিকই পরিশ্রম করে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। আপনি কেন পিছিয়ে থাকবেন ভাইয়া? আপনার কি টাকা ইনকাম করতে ইচ্ছা হয় না? আপনার কি মানে অনেক আছে? তাইলে ভাই আপনি মানে দরকার নাই, আপনি রিল্যাক্স করেন। কিন্তু আমার মতো যারা হচ্ছে মানে দিন আনেন দিন খান, চাকরি না করলে তাদের
নিজের হাত খরচ চলে না, একটা পছন্দের ফোন কিনতে পারেন না, কোন একটা মুভি দেখতে পারেন না, হ্যাঁ, আমার মতো যাদের অবস্থা তারা আসেন ভাই, রাইড শেয়ারে আসেন। আমাদের জন্যই হচ্ছে রাইড শেয়ার। আর হচ্ছে যারা ওই যে মোড়ে মোড়ে বসে থাকে এদের মতো আবার হইেন না কখনো। ঠিক আছে, রাইড শেয়ারের কনসেপ্টটাই ছিল এটা, আপনার যদি একটা অলস বাইক বসে থাকে, আপনি যদি দৈনিক অফিসে যাতায়াত করে থাকেন, ওই যে যে আপনার পিছনের সিটটা ফাঁকে মানে ফাঁকা যাইতেছে, আপনি তখন রাইড শেয়ারটা করবেন, এই ছিল কনসেপ্ট। এখন ওই গ্রামে গঞ্জে যারা হইতেছে ওই যে একদম পার্মানেন্ট এটা করতো, তারা দেখবেন মোড়ে মোড়ে বসে থাকে, তারা অ্যাপস কি এটাই বুঝে না। বাট আপনি কিন্তু এটা করবেন না, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন না, মানে ভিডিও বানাচ্ছি না আর কি, হ্যাঁ। আর তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, দেখেন ভাই আপনি ঠিক তো করতেছেন না। আপনি যে কন্টাকে রাইড শেয়ার করতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন? আপনার পিছনে যদি আল্লাহ না করুক আজকে কোনো দুর্বৃত্ত বসে, আপনি এটার কোনো মানে আপনার তো সব গেল। আপনি কি কখনো এটা ভাবছেন? টাকা কম বেশি সবাই কামাচ্ছে, হ্যাঁ, আপনি অ্যাপসের আওতায় আসেন। ঠিক আছে, কিছুদিন আগে আমি আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করছিলাম, দেখছিলেন যে আমার পেছনের যে রাইডার উনি ছিল হচ্ছে বিমানের যাত্রী, ওকে, মানে সরি বিমানের পাইলট। সো সেই পাইলট ভাইয়া তো হার হামেশা অনেক দেশে ট্রাভেল করে, তো উনি একটা কথা বলছিলেন আমার খুব ভালো লাগছে। উনি এত দেশে ট্রাভেল করেন, সব দেশে রাইড শেয়ারিং যে পেশা এটাকে খুব সম্মানের চোখে দেখে, হোয়ারাজ আমাদের বাংলাদেশে আসলেই একমাত্র এই নেগলেক্ট চোখে দেখে। আরে ভাই, যে আপনারে মানে খারাপ বলতেছে তারে বলেন তো রাইড শেয়ার আসার জন্য। একটা বাইকের দাম কম করে হইলো, নতুন বাইক কিনতে গেলে ভালো একটা 150 সিসির বাইক 2 লাখ টাকা প্রয়োজন। তো যে আপনারে বলতেছে, একে তো তার হয়তো জীবনে কিছুই নাই, সে জীবনে কিছুই করে নাই, সে মানুষের ওই উপরে ওঠা ওইগুলা দেখে সে জেলাসি ফিল করে, হিংসা করে, এর জন্য সে আপনাকে নেগলেক্ট করতেছে। এ ছাড়া যারা পজিটিভ মাইন্ডের লোক, আপনাকে সবাই বাহবা দিবে, সবাই আপনাকে উৎসাহ দিবে। ঠিক আছে, সো এত ফ্রাস্ট্রেশনের কিছু নাই ভাইয়া। ওকে, আপনি আসেন রাস্তায়, আপনি কিছু চেনেন না কোনো সমস্যা নাই, আপনার জন্য এই গুগল ম্যাপস আছে। যেরকম আমি কিন্তু তেজগাঁ চিনতাম, হ্যাঁ, আপনাদের সামনেই, কিন্তু যখন আমার এক্সাক্ট নেভিগেশনের প্রয়োজন হয়েছে, ভাইয়া যখন আমাকে বললো যে ভাইয়া সমরিতা হাসপাতাল পর্যন্ত চিনে, বাট তার এক্সাক্ট যে লোকেশন বাকি 200 মিটার লেফট দেখাচ্ছে, এইটা সে চিনে না, তখনই কিন্তু আমি ম্যাপ সেট করছি। ওকে, সব কিন্তু আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল্লাহ কাবির একদম লাইভে দেখায়। ওকে, কোনো এখানে এডিট টিডিট চলে না। সো অনেক গল্প করছি, আমার কোনো কথাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি 2 হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার যারা ভাই ব্রাদার আছেন, যারা আমাকে উইশ করেন আর যারা কিছু করতে যাচ্ছেন জীবনে, আমি অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। সো আমি ভাইয়ার লোকেশনে চলে আসছি, এই যে দেখতে পারতেছেন স্লাইস অফ স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, হ্যাঁ, এখানে মনে হয় কোনো ভাই কি চলতেছে এখানে? কিসের খেলা? ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের খেলা দেখবেন? ওই তেরা আজকে কার ম্যাচ ভাই? আজকে তো আর্জেন্টিনার খেলা আছে। ও, আজকে আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড। সো আজকে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলার ইরাম ভাইয়ার পেমেন্ট কত আসছে দেখি, 121 টাকা 55 পয়সা। ভাই আমাকে 120 টাকা দিলেই হবে। সো ভাই আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমার এটা ভালো লাগলে আমাকে একটা 5 স্টার রেটিং দিয়েন। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, নাইস টু মিট ইউ, ভালো থাকবেন ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। সো দেখতেই পারলেন ভাইয়া হচ্ছে এই যে ইনডোর স্টেডিয়ামে আসলো, হ্যাঁ, ভাইয়া খেলা দেখতে। ওই যে ভাইয়ার সাথে আরো ভাইয়ার ফ্রেন্ডরা আছেন। সো আপনাদের ভাই এখন আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছে। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই লাইক বাটন একটি ঘুষি দিয়ে দিবেন, আমার অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ করে। কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।